আসসালামু আলাইকুম। এখন একটি 37 সাইজের প্লাজো কাটিং করে আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা কোমরের এখানে যতটুকু রাখবো, এখানে আমি 4 বাজে ভাঁজ করা 4 ভাগের 1 ভাগ রাখবো 12। এখানে সেলাইয়ের জন্য রাবারের ঘরের জন্য 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। 2.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। এখান থেকে লম্বার মাপটা আমরা নিব 37। এখান থেকে 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব। মোহরি হবে 20। এখান থেকে আমরা 10-এ একটি দাগ কাটবো, তারপরে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়িয়ে নিব। এখান থেকে আমি সেই রাবারের ঘরের অ্যালাউন্স, সেলাই অ্যালাউন্স বাদ দিয়ে হাইয়ের জন্য আমি 14 ইঞ্চি নিব। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়িয়ে নিলাম। এখানে আমি শেপ কাট করে নিলাম। এখান থেকে আপনারা এভাবে দাগটি কেটে নেবেন। আবারও বলি আপনাদেরকে বোঝানোর জন্য, প্রথমত আমি রাবারের জন্য, রাবার ঘর হবে সে জন্য 2.5 ইঞ্চি দাগ কেটে নিলাম। তারপরে সেই দাগ থেকে আপনাদেরকে বোঝানোর জন্য আমি আবারও বলছি, প্রথমত রাবার ঘর করার জন্য আমি 2.5 ইঞ্চি দাগ কেটে নিব। আর এখানে কাপড়টা 4 বাজে দেওয়া আছে, 4 ভাগের 1 ভাগ হবে 12। এখানে আমি দাগ কেটে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে লম্বাটা সেই দাগের থেকে রাবারের ঘর ভাগ দিয়ে সেই দাগের থেকে লম্বা কেটে নিব। আমি লম্বাটা নিয়ে নিব 37 নিয়ে নিলাম। তারপরে 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব, এই নিলাম। তারপরে হচ্ছে মুহুরিটা হবে 20। এখানে আছে 4 বাজে কাপড়, 4 ভাগের 1 ভাগ হবে 10। এখানে আমি 10 কেটে নিলাম। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, অ্যালাউন্সের জন্য নিয়ে নিলাম। তারপরে এখানে হাইয়ে চলে যাব আমরা। এই দাগের থেকে আমি হাই নিব। আমার এই 37 ইঞ্চি সালোয়ারের লম্বা থাকবে 37, কিন্তু হাই হবে 14 দাগ কেটে নিলাম। 1 ইঞ্চি নিলাম সেলাই অ্যালাউন্সের জন্য। এখন আমি মার্কিং দাগ কেটে নিব শেপ উঠানোর জন্য। দেখুন, কোথাও যদি মাপে কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব 37 সাইজের প্লাজো কাটিং করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কাটিং করতে হয় যদি কোনো মাপ বুঝতে সমস্যা হয়। ওকে, এটা দেখা পুরো। এটা হচ্ছে রাবার নিচ্ছি আমি 22 ইঞ্চি, ডাবলে হবে 11। এই হচ্ছে রাবারের ঘর। আর এখানে আমি এটা কমপ্লিট করলাম। মাপ বুঝতে সমস্যা হলে পরবর্তী কমেন্ট করবেন, পরবর্তী কাটিং করে আপনাকে দেখিয়ে দিব।